তোমার কি মৌলিক সংখ্যা নির্ণয় করতে বারবার ভুল হয়, মুখস্থ করলেও মনে থাকে না? কিন্তু আজ আমি তোমাকে এমন একটা সহজ ট্রিক শেখাবো যেটা দিয়ে যে কোনো সংখ্যা মৌলিক কিনা চোখের পলকেই তুমি বের করতে পারবা। চলো শুরু করা যাক। আজ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এটাই আশাবাদী করি। এই ট্রিক্সটা হলো 2, 3, 5, 7 এই চারটি সংখ্যা তুমি মনে রাখবা। এই চারটা সংখ্যা মনে রাখলেই তুমি খুব সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবে। মৌলিক সংখ্যা নির্ণয় করার জন্য এই চারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং একমাত্র অস্ত্র হিসেবে কাজ করবে মৌলিক সংখ্যা নির্ণয় করতে। তুমি চোখের পলকেই নির্ণয় করতে পারবা যখন দেখবা এই অস্ত্রগুলো তোমার মনে থাকবে। সো এই সংখ্যাগুলো দিয়ে তুমি কাটবে, যদি কাটা যায় তাহলে যৌগিক সংখ্যা, কাটা না গেলে মৌলিক সংখ্যা। সো আগে প্রথমে 2 দিয়ে কাটি, 2 দিয়ে তাহলে 1 কেন কাটা যাবে না? কারণ 1 হলো এক যৌগিক গুণ না মৌলিক গুণ না। একটি কি 1 হলো গুণ বা ভাগের একক, মৌলিক গুণ না যৌগিক গুণ না, যার কারণে 1 বাদ। তাহলে 2 কে 2 কাটা যাবে না, কারণ 2 হলো আমাদের অস্ত্র, এই অস্ত্রকে কাটা যাবে না। আর এই অস্ত্র দিয়েই তো এই সংখ্যাগুলোকে আক্রমণ করতে হবে। সো 2 কাটা যাবে না, তাহলে 2 বাদ। 3 কাটা যাবে না, 4 কাটা যাবে, তাহলে 4 যেটা কাটা যাবে সেটা। তাহলে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50। এরপর 3 দিয়ে কাটবো। 3 একে 3 তো কাটা যাবে না, 3 হলো অস্ত্র। তাহলে 3 কে 3 দুগুণ 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, 3 11 33, 3 12 36, 3 13 39, 3 13 39, 3 14 42, 3 15 45, 3 16 48। এখন আর 16 5 দিয়ে, 5 তো অস্ত্র, 5 কাটা যাবে না। 5 দিয়ে কোনো 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। এখন আসো 7 দিয়ে, 7 তো অস্ত্র, 7 কাটা যাবে না। 7 দিয়ে কোনো 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 49। আসো দেখো এগুলো কাটলাম। এখন এই 2 3 5 7 দ্বারা যতগুলো কাটা যাবে সবগুলোই হলো যৌগিক সংখ্যা, আর কাটা না গেলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা। সো এখন আমরা উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি 13 মৌলিক না যৌগিক সংখ্যা। 13 মৌলিক না যৌগিক সংখ্যা, তাহলে তুমি অবশ্যই বলতে পারবে, কারণ 13 তো এই যে 2 3 5 7 এটা দিয়ে কখনো কাটা যায় না, যার কারণে 13 হলো মৌলিক সংখ্যা। অন্যভাবে প্রশ্ন করে যে 10 ঘরের মধ্যে 1 থেকে 10-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, তাহলে তুমি বলতে পারবে 4টা, কারণ আছে না এই সবগুলো কাটছো, এখন 2 3 5 7 কাটা যায় না, 1 থেকে 10 পর্যন্ত 4টা মৌলিক সংখ্যা আছে। এই যে আবার দ্বিতীয় মধ্যে যদি বলে যে 11 থেকে 20-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, তাহলে তুমি বলতে পারবা যে 4টা আছে, 1 2 3 4টা। কিন্তু এই যে এইভাবে যদি তুমি আছে না এই যে কাটাকাটি করার মধ্যে যদি আরও সময় না হয়, তোমার কাছে আরেকটা ট্রিক্স দেই। আরেকটা ট্রিক্স হলো তুমি একটা মোবাইল নাম্বার মনে রাখবা। একটা মোবাইল নাম্বার মনে রাখতে পারলেই তোমার ইনশাআল্লাহ কভার। আর কখনো কোনোদিন তুমি ভুল করবে না এই মৌলিক সংখ্যা নির্ণয় করতে। তাহলে তুমি এই একটা মোবাইল নাম্বার মনে রাখবা, 44 22 32 23 21। এই যে এই মোবাইল নাম্বারটা মনে রাখতে পারলেই ইনশাআল্লাহ এখানে ট্রিক্সটা তুমি এটা অবলম্বন করলা এবং
যদি এমনভাবে প্রশ্ন আসে যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, তারপর 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, তাহলে তুমি কীভাবে মেন করবা? তাহলে এই যে তুমি এই মোবাইল নাম্বার মনে রাখবা যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টা, তারপর 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টা, তারপর 30 থেকে 40 পর্যন্ত আছে 2টা, 40 থেকে 50 আছে 2টা। সো এভাবে তুমি মনে রাখতে মুখস্থ করতে পারলে এই নাম্বারটা মুখস্থ করতে পারলেই তোমার আর কখনো সমস্যার হবে না। তখন তুমি চোখের পলকেই বলতে পারবা যে কোন ঘরে কতটা মৌলিক সংখ্যা আছে। সো এটা কেমন লাগলো এবং অবশ্যই তুমি কমেন্টে জানাবা এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।